তোমরা যারা কাঁকড়া কাটতে পারো না দেখে নাও। কইলে সোনা, ওলে বাবা রে। এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর ঘিলুটা কিন্তু আমি ঝোল ফুটে উঠলে তারপরে দেবো। এই দেখো বন্ধুরা, কাঁকড়া। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে হচ্ছে এই কাঁকড়া রান্না করা হবে। কাঁকড়াটা কিনেছিল কালকে, কিন্তু কালকে আর রান্না করতে পারিনি। রাত্রেবেলা একটু শরীরটা খারাপ লাগছিল, তো সেই কারণে কাঁকড়াটা রান্না করতে পারিনি। তো আজকে সকালবেলা রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে 6টা কাঁকড়া রয়েছে। তো এই 6টা কাঁকড়া কত নিয়েছে দাম আমি কিন্তু জানি না, আমার বর কিনে নিয়ে এসেছিলো কালকে সকালে রান্না করা হয়ে যাওয়ার পর। তো এই কাঁকড়াটা হচ্ছে রান্না করব আজকে, কুমড়ো দিয়ে রান্না করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকের ব্লগটা ফার্স্টেই তো তোমরা দেখলে, কাঁকড়া দিয়ে শুরু করলাম। তো চলো আজকে সকালবেলা কাজবাজগুলো আমি করে নিই। এখন বাজে হচ্ছে 7টা, আর আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। উঠে আমি শুয়েছিলাম বলে আর ভিডিওটা করা হলো না। তো সেই জন্য 7টার সময় উঠে শুরু করছি আমার আজকের ব্লগ। তো চলো সকালবেলা বাসি কাজগুলো আগে করে নিই, তারপরে তো কাঁকড়া দেখলে কাঁকড়া রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ শাক, এটা হচ্ছে শাক, কলমি শাক। এটা ভাজা করব। কালকে নিয়ে এসছে রাত্রিবেলা, আমার বর কাজের দিয়ে আসার সময় রাত্রিবেলা নিয়ে এসছে, তো ওটা ভাজা করব। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো, এই জুতোটা হচ্ছে আমার বর কালকে নিয়ে এসেছে আমার জন্য রাতে কাজের দিয়ে বাড়ি আসার সময়। এই জুতোটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা। তো জুতোটা নিয়ে এসছে কারণ আমার জুতো আছে, তারপরেও জুতো নিয়ে এসছে কারণ জুতো ছিল কিন্তু এখন নেই। কারণ হচ্ছে আমাদের এখানে যে কুকুরগুলো না রাত্রেবেলা আসে এসে আর জুতোগুলো নিয়ে চলে যায়। তো আমি যেটা বাইরে পরে বেড়াতাম, মানে এখানে সেখানে যেতাম আর কি, কোথাও ঘুরতে গেলে, সেই জুতোটা আমি বাইরে রেখেছিলাম, সেটা কুকুরে নিয়ে গেছিলো দুটোই। তো একটা খুঁজে পেয়েছি আর একটা খুঁজে পাইনি। তো একটা পরে তো আর চলাফেরা করা যায় না। আর আরেকটা জুতো হচ্ছে আমার ভাসুরের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে আমার ভাসুরের ছেলে ড্রেনে ফেলে দিয়েছিল, তো আর আনা হয়নি। তো সেটা সেখানেই রয়ে গেছে। তো বাড়িতে আমি আর কিছু করতে পারছি না, তো কালকে এই জুতোটা এনে দিয়েছে। তো আজকে দিয়ে পড়া শুরু করব। চলো পড়ি। এই দেখো জুতোটা পরলাম। তো চলো সাইকেল টাইকেল বাইরে বের করে নিই, ঘর ঝাড় দিয়ে নিই। এগুলো তো প্রতিদিনের কাজ, তোমাদের সাথে শেয়ার করি। আজকে আর শেয়ার করব না, আজকে একেবারে রান্না করব আর কাঁকড়া কাটবো, সেখান থেকেই শেয়ার করব। তো এই যে আমি বসে গেছি সবজি কাটতে। ফার্স্টে কুমড়োটা কেটে নেব, তারপরে হচ্ছে কাঁকড়া কাটবো। তো কুমড়োটা কেটে নিচ্ছে, এই দেখো। আর ফোনটা কিন্তু আমি স্ট্যান্ডে বাঁধিয়ে রেখেছি, কারণ ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই আমার। আর আমার বর যখন ধরে দেয়, ও যখন টাইম পায়, ও তখন ও ফোনটা ধরে দেয়, ভিডিও করে দেয়। তো আজকেও এখনও ঘুমাচ্ছে ওরা, আমার মেয়েও ঘুমাচ্ছে, আমার বরও ঘুমাচ্ছে। তো সেই কারণে আমার ফোনটা ধরে দেওয়ার লোক নেই। আর স্ট্যান্ড আছে, আমার অসুবিধা হয় না। তো অনেক সময় অসুবিধা হয়, কারণ যদি কেউ একটু ধরে দিত বাইরের কাজগুলো করার সময়, তখন খুব ভালো হতো এরকম মনে হয়। তো কিছু করার নেই, নিজে নিজে ভিডিও করতে হবে, মানে নিজেকেই সব কিছু সামলাতে হবে। তো কুমড়োটা হচ্ছে কাঁকড়া দিয়ে রান্না করব। আমার ভীষণ ভালো লাগে কুমড়ো কাঁকড়া দিয়ে রান্না করতে। আর তোমরা তো অনেকে মনে হয় কাঁকড়া কাটতে জানো না। তো কুমড়োর সাথে একটু এই যে আমি আলু দিয়ে দিচ্ছি, আর ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছিলো সেটা আমি বারবার দেখছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, একা একা ওই যেরকম পেরেছি তেমনভাবে ভিডিওটা করলাম। আর কাঁকড়া তো অনেকেই কাটতে জানো না, এখন বেশিরভাগ মেয়েরাই কাঁকড়া কাটতে জানে না। তো যাই হোক, আমরা কিন্তু অনেক কিছুই বাবা মার কাছ থেকে শিখিনি, মানে মায়ের কাছ থেকে শিখিনি। মেয়েরা তো মায়ের কাছ দিয়ে শেখে, আমরা কিন্তু অনেক কিছু শিখিনি, মানে দেখেই যা শিখেছি, কোনো দিন কিন্তু বাপের বাড়িতে সেই কাজগুলো করিনি। তো দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে সবজি, এবার হচ্ছে কাঁকড়াটা কাটবো। তো তোমরা যারা কাঁকড়া কাটতে পারো না, তারা দেখে নাও কাঁকড়া কীভাবে কাটতে হয়। এই যে ফার্স্টে কাঁকড়ার ঠ্যাং দুটো ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপরে দড়িটা খুলে দিয়ে, তারপরে এই দেখো বটির গায়ে দুটো ঘা মারলাম, ঘা মারলেই এমনি কাঁকড়ার খোলাটা ছাড়িয়ে গেছে। তো এইভাবে তোমরা কাঁকড়াটা কেটে নিতে পারো, যারা পারো না তারা দেখে নাও। আমিও কিন্তু কখনো বা কোনো দিনও আমি কাঁকড়া কাটা, মানে বাপের বাড়িতে যে কাটতাম তেমন না,
আর মা যে কোনো দিনও বলতো যে কাঁকড়া কাট বা কোনো মাছ কাট বা কোনো কাজ বাজ কর, মা বলতো, তেমনও না। তো বাপের বাড়িতে তেমন কোনো কাজ করিনি, যেহেতু আমার 2 দিদি ছিল, আমি ছোট ছিলাম সবার, তো আমাকে কোনো কাজই করতে হতো না। আমাকে বলতো যে তুই পড়াশুনো কর, তোর কোনো কিছু করতে হবে না। তো আমি সেই দিকটাই পড়াশুনোটাই করতাম, আর কাজ বাজ আমি কোনো কাজই করতাম না। তো মাকে দেখে যা শিখেছি, কিন্তু কোনো দিনও করিনি। তো যাই হোক, অনেক সব কিছু মোটামুটি পারি। ওই রকম ন্যাকামো করি না যে এটা পারি না ওটা পারি না, যেটা পারি না সেটা পারি না, পেরেও বলি না যে পারি না। তো কাঁকড়াটাও কিন্তু কোনো দিনও আমি শিখিনি, দেখেই যা শিখেছি। তো তোমরা অনেকেই পারো না যারা, তারা দেখে নাও। আর আমাদের মেয়েদের তো কত কিছুই আমরা পারি না, তাও আমাদের করতে হয় জোর করে। কিন্তু করব না, পারি না এই বলে কি ছেড়ে দিয়ে রেখে দেবো? আমাদের করে দেবে কে? তাহলে কোন আশায় বসে থাকবো তাহলে? তো দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি কাঁকড়ার যে ঠ্যাংগুলো, সেগুলোর মাথা ভেঙে দিচ্ছি। কারণ কেন বলো তো? ওই মাথাগুলো ভেঙে দিলে তো ওর মধ্যে তরকারির ঝোলটা পৌঁছাবে, তাহলে টেস্ট লাগবে। তো কাঁকড়ার 6টা কাঁকড়ার 12টা ঠ্যাং হয়েছে। তো সেইভাবে আমি ভেঙে নিলাম ঠ্যাংগুলো। তারপরে ঘিলুগুলো কী করবো দেখো। কাঁকড়ার ওই খোলার মধ্যে কিন্তু ঘিলু রয়েছে, বুঝেছো? এবার ওই ঘিলুগুলো কিন্তু আমি সব বের করে নেব। এই ঘিলুগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। কাঁকড়া যখন সেদ্ধ করি আমরা, কাঁকড়া সেদ্ধও খাই, কিন্তু এই কাঁকড়াগুলোর ঘিলু নেই। তো সেই কারণে সেদ্ধ করিনি। আর আমার মেয়েকে একটু কাঁকড়া সেদ্ধ খাওয়াই। কাঁকড়া খাওয়ানো ভালো শুনেছি, সেই কারণে খাওয়াই। তো সব সময় খাওয়ানো হয় না, আমাদের এখানে তো আর কাঁকড়া পাওয়া যায় না সব সময়, অনেক দিন পর পর কাঁকড়াওয়ালা আসে। তো ছোট ছোট কাঁকড়া, বড় কাঁকড়া নয়। তো এই যে দেখতে পাচ্ছ ঘিলুটাও ছাড়িয়ে নিয়েছি আর খোলায় রেখে দিয়েছি। তো তারপরে আমি সব নোংরাগুলো, কাঁকড়ার খোলাগুলো সব আমি একটা প্লাস্টিকে রেখে দিলাম। এটা হচ্ছে আমার বর ফেলে দিয়ে আসবে, তারপরে এখানটায় মুছে দিলাম ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছ কুমড়ো আলুটা ধুয়ে নিয়ে এসেছি, কাঁকড়াটাও ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে ঘিলুটা আমি কিন্তু কাঁকড়ার খোলাতেই রেখেছি, ভালো লাগছিল দেখতে তাই। তো তারপরে কাঁকড়া খাবে তো কাঁকড়া। এই যে আমার মেয়েও উঠে এসছে ঘুম থেকে, প্যাম্পার্সটাও এখনও খোলা হয়নি। কালকে বৃহস্পতিবার ছিল তাই আলতা পড়েছে, এই দেখো। আর যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে পাঁচফোড়নটা এই যে দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এবার হচ্ছে কুমড়োটা দিয়ে দেব। তো এবার এই যে কুমড়োটা দিয়ে দিচ্ছি। গিলুটা এখানে রাখলাম, এবার হচ্ছে কাঁকড়াটাও দিয়ে দেবো। কাঁকড়াটাও দিয়ে দেবো। আমি এভাবেই রান্না করি, জানি না কে কী কেমনভাবে রান্না করেন, মানে এক একজনের রান্না এক এক রকম। তো আমি এভাবেই রান্না করি। এবার হলুদ লবণ দিয়ে দেবো। এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর ঘিলুটা কিন্তু আমি ঝোল ফুটে উঠলে তারপরে দেব। হলুদ লবণ দেওয়ার পরে এই যে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হয়ে যাক একটু। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, আমি উপর দিয়ে দেবো। এইবারে হচ্ছে এই শাকগুলো বেছে নেব। তো এখন সকালবেলা তো আমার তাড়াহুড়ো বেঁধে গেছে, আমার বরের কাজ যেতে দেরি হয়ে যাবে। তো এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তো শাকটা আমি বেছে নিই, বেছে ভাজতে হবে তাড়াহুড়ো করে। এখন তাড়াহুড়ো করে রান্নাটা না করলেও আবার ভাত না খেয়ে চলে যাবে। তো খুলতে পারছি না কেন। তো যাই হোক, আমি শাকটা বেছে আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে তরকারিটাও হয়ে গেছে। এবার হচ্ছে আমি আমার বরের জন্য ভাত গুছিয়ে দেবো, দিয়ে ওকে ভাত দিয়ে দেবো খেতে। দেখি আমিও সেই সাথে খেয়ে নেব। তো তাড়াতাড়ি করে আমার রান্না করা হয়ে গেছে। আর এই যে আমার বরের জন্য ভাত গুছিয়ে দিয়েছি এইটাতে, আর ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছি।
যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এক্ষুনি তো খেয়ে বেরিয়ে যাবে, গরম ভাত, এই গরম পড়ছে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য একটু ঠান্ডা করে তারপরে পাঠাবো। আর এই দেখো আমাদের দুজনের থালায় ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেবো একেবারে। আর মেয়েটাকে তো ওর দাদাই নিয়ে গেছে ওই বাড়িতে ওকে খাইয়ে দেবে। সকালে না খেয়েই চলে গেছে, ওই বাড়িতেই খেয়ে নেবে এখানে। আর দেখো বিছানা এখনও তোলা হয়নি, তো বিছানাটা পরে তুলবো, আগে ভাত খেয়ে নিই, বেলা হয়ে গেছে এমনিতেও। আর আমার খুব সকালবেলার থেকেই খিদে পেয়েছে, যার কারণে তাড়াহুড়ো করছিলাম রান্না করার জন্য। আর এখন বাজে 9টা, তো খুব বেলাও হয়নি কিন্তু 9টা বাজে, তাই আমার এত খিদে পেয়ে গেছে। তো আগে ভাত না খেয়ে আমি কিছু করতে পারবো না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ওদিকে আমার বর স্নান করছে, আর আমি ভাবলাম কি যে ও স্নান করছে, তো সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিই। তো বিছানাটা এই যে গুছিয়ে রেখে দিয়েছি, বিছানাটা তুলে গুছিয়ে রেখে দিয়েছি। আর ও স্নান করে আসুক, তারপরে ভাতটা খাবো। ভাবছিলাম যে বিছানা তোলার সময় হবে না, তো ও স্নান করছে বলে আমি বিছানাটা গুছিয়ে রেখে এই যে ভাত খেতে চলে এসছে। এবার ও আসছে, এক্ষুনি চলে আসবে। তো আমি একটু পরে খাচ্ছি, ও খেয়ে চলে যাক, ওর টাইম নেই। তাই বলছিল যে খেয়ে যাওয়ার সময় নেই আমার। আমি জোর করে বললাম যে খেয়ে যাও, বাড়া ভাত রেখে যেও না। তাই এই যে খেয়ে যাচ্ছে। ও খেয়ে চলে যাক, তারপরে আমি পরে ভাত খাবো, নাহলে আমার দেরি হবে খেতে। তারপরে আমার খাওয়া দেখে ও যেতে পারবে না। শুনেছি খাওয়া দেখে বাড়িতে বেরোতে নেই, তো খাওয়া দেখে আমি চাই না বাড়িতে বের হোক, তো সেই কারণে ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি পরে ভাত খাবো। সাবধানে যেও। তো এই হচ্ছে ও কাজে চলে যাচ্ছে, এবার আমি ভাত খেয়ে নেব। 9:30 বেজে গেছে এখন, ওর দেরি হয়ে গেছে। যাও, টাটা টাটা। তো এই যে চলে গেল কাজে, এবার আমি ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে বাকি কাজগুলো করব। চলো তাহলে ভাতটা খেয়ে নিই। ফার্স্টে হচ্ছে কলমি শাক ভাজা দিয়ে খাচ্ছি আমি। সবাই চলে এসো খাওয়া দাওয়া করতে আমাদের এখানে। এই যে কলমি শাক ভাজা, খুব ভালো লাগে খেতে। তো খেয়ে দিয়ে এবার একটু বসে আছি। তার আগে আমার বরের কাছে একটু ফোন করলাম, ফোন করে শুনলাম ও পৌঁছে গেছে কিনা কাজে। তো ফোন করে জানলাম যে ও পৌঁছে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে তারপরে ফোন করেছি, ফোন করে তারপরে এখন একটু বসে আছি খেয়ে, তারপরে বাকি কাজগুলো করব, ঘর মুছবো। আরও তো অনেক কাজ আছে, রিলস করতে হয়, তারপরে পুজো টুজো তো দিতে হবে, স্নান করতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ তো রয়েছে প্রতিদিন। প্রায় দিন তো তোমাদের সাথে শেয়ার করি, তো এই কাজগুলো আজকে আর তেমন শেয়ার করব না তোমাদের সাথে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখন বাজে হচ্ছে 12টা, আর এতক্ষণ আমি হচ্ছে লাইভ করলাম, রিলস করলাম। মানে ফার্স্টে রিলস করলাম, কতগুলো রিলস করে তারপরে হচ্ছে লাইভ করলাম। ফেসবুকে লাইভ করছিলাম আর কি, ফেসবুক পেজের। তো লাইভ করলাম। তোমরা যদি চাও আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারো। ফেসবুক মেন প্রোফাইল, সেটা এখন পেজ। তো আমার দুটো পেজ আর কি, একটা হচ্ছে মোহিনী রয় মণ্ডল, আর একটা হচ্ছে টুকিটাকি ব্লগ। তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারো, এই দুটো পেজ। আর ইনস্টাগ্রাম মোহিনী রয় মণ্ডল, চাইলে তোমরা এটাও ঘুরে আসতে পারো, ভিজিট করতে পারো। ভালো লাগলে ফলো করে দিও, ভিডিওগুলো অবশ্যই দেখো। তোমরা যারা যারা সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো এবার হচ্ছে আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দেব। তো চলো তাহলে স্নান করে আসি, স্নান করে পুজো দিই, সেসব আর তোমাদের সাথে শেয়ার করব না। আজকে বললাম না, অন্যান্য দিন তো সব কিছু শেয়ার করি, কাজ করছি সেগুলো সব দেখো। আজকে হচ্ছে দেখাবো না, আজকে কী কী কাজ করছি সেগুলো শুধু তোমাদেরকে বলবো। এই যে দেখো, স্নান করে এসে আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে গাছে একটাও ফুল নেই, তো শুধু তুলসী পাতা দিয়েই পুজো দিয়েছি। আর আমি দেখো স্নান করে এসে ঘেমে গেছি, আরেকবার মনে হচ্ছে স্নান করতে হবে, এত গরম লাগছে। ফ্যানটা তো ছাড়তেও পারছি না, ফ্যানটা ছাড়লে প্রদীপটা নিভে যাবে। তো চলো বাইরে ফ্যানের হাওয়ায় গিয়ে বসি। এইখানে ফ্যানের হাওয়ায়
বসি, বসে গাটা একটু ঠান্ডা করে নিই। আর আমি এখনও মাথায় শ্যাম্পু করেছি তো, মাথায় এখনও গামছা দিয়ে বাঁধা রয়েছে। আমি আজকে সিঁদুর না পরেই পুজোটা দিয়ে নিলাম, কারণ চুলটা আমার শুকায়নি যেহেতু, সেজন্য সিঁদুর করতে পারছি না। তো এখনও গামছা দিয়ে মোড়ানো রয়েছে, একটু পরে চুলটা শুকাবো ফ্যানের হাওয়ায়। এখন একটু হাওয়া খেতে লাগে। তো দুপুরবেলার কাজ শেষ, এবার মেয়েটাকে ওই বাড়ি থেকে নিয়ে আসলে ঘুম পাড়িয়ে দেবো। ওকে তো ওই বাড়ি থেকে স্নান করে খাইয়ে তারপরে দিয়ে যায়। তো কখন নিয়ে আসে দেখি, ততক্ষণ আমি বসতে লাগি। ও আসলে ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে আমিও একটু ওর সাথে ঘুমাবো। আর দেখা হবে তোমাদের সাথে সেই বিকেলের দিকে, মানে 5টা সাড়ে 5টার দিকে। বিকেলে একটু যাব দিদিদের ওখানে, সোনা দিদির ছেলে, ওকে একটু দেখতে যাব। বাচ্চা হয়েছে আমার দিদির, সে তো তোমরা জানো। তো ওকে একটু দেখতে যাব। তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? ততক্ষণ টাটা, দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? এই দেখো আমার ঢঙ্গি মাসি সেজেছে। ঢঙ্গি মাসির বাড়ি যাওয়ার কথা ছিল দুপুরে, এখন 5:30 বাজে, এখন ওর দাদাই নিয়ে যাচ্ছিল বাড়িতে। তো পথ দিয়ে আমি আবার নিয়ে যাচ্ছি আমার দিদিদের এখানে। ঢঙ্গি দিদি, ঢঙ্গি বুনু সেজেছে। ঢঙ্গি দিদি ভাই, ভাই দেখতে যাচ্ছে এখন। মাঠে নিয়ে যাবো, গরম লাগছে প্রচন্ড, মাঠে খেলতে নিয়ে যাবো। তো যাচ্ছি আমরা ভাই দেখতে এবার। এই যে ভাই ঘুমাচ্ছে, এ ও তাকিয়ে আছে তো নাকি ঘুমাচ্ছে। চলে এসছে আমরা ভাই দেখতে। তুই কাঁদছিস কেন? মারো। এই যে ওর ঘুমাচ্ছে। সবাই আছে এখানে, বড়দি আছে, আমার মা আছে, সবাই আছে। অবস্থা কোথা দিয়ে যাচ্ছে। তোমার ভাই, তোমার ভাই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তোমার ভাই, ভাইকে একটু ভাই বলে ডাকো। এইদিকে তাকাও, এই দেখো। বললো বাবা, তোমার ঘুম আসেনি? ঘুম আসেনি তোমার? কইলে সোনা, বলে বাবা রে, দাঁত উঠে গেছে মনে হচ্ছে বুড়োর। ভূতি দেখতে পেলাম। বুড়ো, তোমার নাকটা তো খুব সুন্দর উঠেছে বুড়ো। তোমার নাক তোলা লাগবে না, আমার নাক কুচকায়। ছেলেকে নাকগুলো সুন্দর উঠেছে, মেয়েগুলো নাকগুলো এই মোটা। সোনা বাবা কই? শুনটু বাবা কই? কইলে তুমি শুনতে পাচ্ছ? বলে বাবা, তুমি ফোনের দিকে তাকিয়ে আছো। তো এখন বাজে হচ্ছে 8টা রাত। চলে এসেছে দিদিদের এখান থেকে। আমার বর কাজের দিয়ে আসার সময় ওখান থেকে আমাদের একবারে নিয়ে এসছে। তো ওর আজকে একটু আসতে দেরি হয়ে গেছে সেই কারণে। তো আসার সময় নিয়ে এসছে কলা, নিয়ে এসছে আর হচ্ছে ওই যে দেখো আমাদের মুরগির খাবার। এই যে এটা হচ্ছে আমাদের মুরগির খাবার, দেখতে পাচ্ছ তো? এই যে এটা হচ্ছে আমাদের মুরগির খাবার। এতে কি আছে? ম্যাশ আছে আর কি আছে? ভুসি আছে। তো এটা হচ্ছে আমাদের মুরগি খাবে। আর আমার মেয়ের অবস্থা দেখো, এতক্ষণ বিড়ালকে খাওয়াচ্ছিল আমার মেয়ে, বিস্কুট খাওয়াচ্ছিল এতক্ষণ বিড়ালকে। তো এই যে ওর বাবা ওকে ধুইয়ে দিল। আর যাস না, আর যাস না বিড়ালের কাছে। বিড়ালের এখানে ওই দেখো, সেই বিড়ালের এখানে আবার এসছে। ওই যে দেখো, দেখো সেই বিড়ালের পিছনে আবার লেগেছে। আঁচড়ে দেবে কিন্তু। খাবে না, খাবে না, খাবে না ও। এই দেখো। তো এই যে বন্ধুরা, এখন রাত 9টা বাজে। এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি ছিল গরম করেছি, আর খাবো হচ্ছে দুধ আর কলা। আর বেশি কিছু রান্না করবো না রাত্রেবেলা, তো শুধু ভাতটাই রান্না করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থাকো তাহলে, টাটা।